গতকাল বুমেরাঙের টাইটেল ট্র্যাকের টিজার রিয়াকশন করার সময় তোমাদেরকে বলেছিলাম সামহাউ আমার মনে হচ্ছে 5 না হলে 6 তারিখের মধ্যে গান চলে আসবে। এই গানটা মানে টাইটেল ট্র্যাকটা ঠিক মিলে গেছে আমার কথা। জিদ্দার প্রমোশনাল স্ট্র্যাটেজিটা না এবার একটু করে বুঝতে পারছি, ব্যাপারটা যেটা প্রচণ্ড ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো বিষয়টা, আমি একটুখানি লেট হলাম। আর একটা বিষয় হচ্ছে এই গানটার জন্য পার্টিকুলারলি প্রচণ্ডভাবে এক্সাইটেড, কেননা এই গানটার মধ্যে না মেশিনাইজড ভয়েস শোনা যাবে। এই গানটা কে গাইছেন আমি জানি না, তবে লাস্টে যে আমরা ওই দুটো লাইন শুনতে পাচ্ছিলাম না, পকেটে বিজ্ঞান পালারে ভগবান, এই ধরনের একটা লাইন যেটা শুনতে পাচ্ছিলাম, আমার মনে হচ্ছে ওটা নীলায়নদারই ভয়েস ছিল। নীলায়নদার ভয়েসকেই মেশিনাইজড করে ওই ভয়েসটাকে আনা হয়েছে, যদিও আমি কিন্তু শিওর নয়, আমার এটা মনে হওয়া থেকে বলছি। টাইটেল ট্র্যাকটা কে গাইছেন সেটা বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না। সো আগামীকাল অর্থাৎ 6 মে দুপুর 12টার সময় চলে আসছে বুমেরাঙের প্রথম গান, বুমেরাঙের টাইটেল ট্র্যাক, যেখানে আমরা জিদ্দাকে ফুল অফ সোয়াগে দেখতে পাবো। তার সঙ্গে ফার্স্ট টাইম রুক্মিণী মৈত্রকে আমরা জিদ্দার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো বড় পর্দায়। একই প্রজেক্টে তারা দুজন কাজ করছেন। তো প্রথম গানটাই দেখবে তোমরা, জাস্ট ওরকম একটা ভাইব দেবে, রাগারার মতন একটা ভাইব দেবে, তোমরা মিলিয়ে নিও। বাট একদমই রাগারা টাইপের গানটা কিন্তু হবে বলে আমি আশা করছি না, কেননা ওটা একটা গ্যাংস্টার ড্রামা ছিল, চেঙ্গিজ একটা গ্যাংস্টার ড্রামা ছিল, আর এটা কিন্তু একদমই একটা অন্য রকমের ধরনের ছবি। হ্যাঁ, এটা একটা মানে কি বলবো আমরা, এটা একটা কমেডি ফিল্ম, তার সঙ্গে আমরা এআই এর ব্যবহার দেখতে পাবো, রোবটের বিষয়পত্র থাকবে, সুপার বাইক দেখতে পাবো। তো দারুণ দারুণ ভালো হবে এই গানটা, অবশ্যই আশা রাখছি, এমনটা আশা রাখছি। এবং নীলায়নদা যখন মিউজিক ডিরেকশন দিচ্ছেন, ভালো আর্টিস্টদের দিয়েই ডেফিনেটলি নীলায়নদা মানে কাজ করবেন, তাদের নিয়েই কাজ করবেন এবং তাদের দিয়েই গাওয়াবেন, এমনটাই অবশ্যই আশা রাখতে পারি। এবং একটা বিষয় বলতেই হবে যে বুমেরাঙের প্রমোশন খুব ভালো হচ্ছে। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা ফলো আপ করেছো কিনা জানি না, নিশ্চয়ই করেছো। যেদিন জিদ্দার বুমেরাঙের ওই ছোট একটা বুমেরাং এলো না জাস্ট 2 দিন আগে, সেদিন সন্ধেবেলা রুক্মিণী মৈত্রেরও একটা পোর্শন ওরকম করে বুমেরাং এসছিল 2-3 সেকেন্ডের জন্য, ঠিক আছে? ওটা রুক্মিণী মৈত্র তার ফেসবুক পেজ থেকে পোস্ট করেছিল। তো এইভাবে প্রমোশন চলছে, দারুণ লাগছে বিষয়টা। এখন দেখা যাক যে কে গাইবেন গানটা। আমি সুপার এক্সাইটেড, কেননা মেশিনাইজড ভয়েস তো আমরা ডেফিনেটলি শুনতে পাবো, কেননা ব্যাপারটা যেহেতু এখানে গল্পটা এরকম হবে যে রুক্মিণী মৈত্র একজন রোবট। তো পার্টিকুলার এই গানটাতে কি এই রোবট রুক্মিণী মৈত্র পারফর্ম করছে নাকি জিদ্দার ওয়াইফ রুক্মিণী পারফর্ম করছে সেটা বুঝতে পারছি না, মানে বোঝাতে পারছি তো আমি কি বলছি? তো দেখা যাক, যদি এখানে রোবট রুক্মিণী মৈত্র পারফর্ম করে থাকে এই গানটাতে, তাহলে ডেফিনেটলি রোবোটিক ভয়েস তো থাকবেই, এবং সেটা তো আমরা খানিকটা গ্লিম্পস আমরা গতকাল টিজারটার মধ্যেই পেয়েছিলাম। তো দারুণভাবে এক্সাইটমেন্টের মধ্যে আছি বুমেরাং কাজটাকে নিয়ে। জিদ্দার অন্য ধরনের কাজ, অবশ্যই চাইবো পজিটিভলি, খুব সুন্দরভাবে ওয়ার্ক করুক বুমেরাং, ডেফিনেটলি এটা চাইবো। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। কেমন লাগলো এই আপডেটটা তোমরা জানতে পেরে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।